হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সকলকে জানাই অভ্র মেগা ব্লগে স্বাগত। সকালবেলা দেখো আমি ফ্রেশ হয়ে আজকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম চুড়িদার পরে নিয়েছি, কারণ একটু বাইরে যাব ফুল তুলতে। আজকে বৃহস্পতিবার যেহেতু, তাই বাইরে ফুল তুলতে যাব বলে তার জন্য চুড়িদারটা পরেছি। সবার প্রথমে আমি কাপড় চোপড় ছেড়ে আমার গোপু সোনাদেরকে ঘুম থেকে ওঠাবো। তো গোপু সোনাদেরকে ঘুম থেকে উঠাবো, দেখো ওদেরকে কেন বলছি, এই দেখো দুজন কেমনভাবে ঘুমাচ্ছে, দেখেছো তো? কালকে যে দিদির কাছে আমি আমার গোপু সোনাকে রাখি, সেই দিদিরও শরীরটা খুব একটা ভালো নেই। তো সেই দিদিও ওর গোপু সোনাকে বললো তোদের বাড়িতে নিয়ে গিয়ে রাখ। তো তাই আমি রাত্রেবেলায় দুটো গোপু সোনাকেই আমার বাড়িতে এনে রেখেছিলাম। আর এই দেখো দুজনে এমন সুন্দরভাবে ঘুমাচ্ছে। তারপর ওদেরকে আমি ঘন্টা বাজিয়ে ঘুম ভাঙিয়ে দিলাম। তারপর এই দেখো মশারি খুলে দিচ্ছি ওদের। ওরা দুজন দেখবে কেমনভাবে ঘুমাচ্ছে, দেখে মনে হচ্ছে যে দুজনা শুয়ে শুয়ে গল্প করছে। আমরা যেরকম শুয়ে শুয়ে গল্প করি, ওরাও দেখো সেরকমই, ঠিক সেরকমভাবেই শুয়ে শুয়ে গল্প করছে তাই মনে হচ্ছে। আর এদিকে দেখো আমি ওদেরকে থাবড়ে থাবড়ে উঠাচ্ছি, কিন্তু উঠতেই চাইছে না। দেখো কিভাবে বালিশটাকে ধরে রেখেছে, দেখেছো? ছাড়বেই না। তো তবু আমি জোর করে উঠিয়ে দিলাম ওদেরকে। আর এদিকে আমার আরেকটা পুচকু সোনাও ঘুমিয়ে আছে। আমি বড় গোপু সোনাকে উঠিয়ে একটু আদর করে ঘুম ছাড়িয়ে দিলাম। তারপর ওদের মুখ ধুইয়ে ওদেরকে একটু সকালবেলায় ওদেরকে আরতি করে আমি তারপর চলে গেলাম ফুল তুলতে। তো দেখো এই দেখো ফুল তুলে নিয়ে চলে এসেছি। আমি বাইরে গেছিলাম ফুল তুলতে, অনেকগুলো সাদা ফুল তুলে এনেছি। আর বাড়িতে এই দেখো টগর ফুল ছিল কতগুলো, সেগুলো তুললাম। আর এখানে বেলি ফুল ফুটেছে, বেশি বেলি ফুল ফোটেনি আজকে, আগের দিনে ফুটেছিল কটা, তোলা হয়নি, দেখো শুকিয়ে গেছে। আর এদিকে সাদা ফুল বেশি নেই, তুললাম। আর নীল অপরাজিতাটা অনেকগুলো ফুটেছে, ভেতর ভেতর আছে, তো এখানটা জঙ্গল মতো, ওই জন্য বোঝা যাচ্ছে না। দুদিন বৃষ্টি হয়েছে আর এত গাছপালা বেরিয়ে গেছে, আগাছাগুলো বেশি হয়েছে। তো দেখো তারপর এই দেখো হলুদ বাগানে চলে এসেছি। হলুদ গোলাপগুলো কত ফুটেছে, আরও ফুটেছিল, আমি আগে আগে তুলে পুজো দিয়েছি। আর আজকে একটু বেশি করেই তুলবো, কারণ আজকে বৃহস্পতিবার, আর ইচ্ছা হচ্ছে একটু যে মালা গেঁথে আমার ভগবানদেরকে পরাবো। আর যেহেতু দিদির গপুটা আমার বাড়িতে এসেছে, তো ওর গপুটাকেও একটু মালা বানিয়ে পরিয়ে দেবো। গপু সোনা এসছে আমার বাড়িতে, আর ইচ্ছাও হচ্ছে যে ওদেরকে একটুখানি ওই গপু সোনাকে আমি একটু নতুন ড্রেস বানিয়ে পরাবো। তাই দেখো এই দেখো ওর জন্য একটা নতুন ড্রেসও বানাতে শুরু করে দিয়েছি। আগে আমি রাধা গোবিন্দ ড্রেস যে বানিয়েছিলাম, সেই কাপড়টাই অনেকটা বেঁচেছিল, তো সেই কাপড়টা দিয়েই আমি একটা গপু সোনার জন্য ড্রেস বানিয়ে দিলাম। আর সবাই ম্যাচিং হয়ে গেছে। আমার গপু সোনাকেও এই কালারের ড্রেসটা পরিয়েছি আজকে, আর ওই গপু সোনাকেও এই ড্রেসটা পরিয়েছি। তো সবগুলো ড্রেস একদম ম্যাচিং হয়ে গেছে, আর খুব সুন্দরও লাগছিল দেখতে। তারপরে এই দেখো বললামই আগেই যে আজকে ইচ্ছা হয়েছে একটু মালা। এই দেখো দুটো মালা গেঁথেছি, এই একটা আর এই একটা, দুটো গপু সোনার, আর একটা রাধা গোবিন্দের জন্য মালা গাঁথছে। এই যে গপু সোনা এসছে আমার বাড়িতে, তার জন্য ওর জন্য আমি একটা নিজের হাতে নতুন ড্রেস বানালাম। কেমন হয়েছে ড্রেসটা? কেমন হয়েছে মালাটা দেখো। এই যে আমি এইটা রাধা গোবিন্দের জন্য বানিয়েছি, আর এইদিকে দেখো দুটো মালা বানিয়ে নিয়েছি দুটো গপুর জন্য। আমার বাড়িতে যে দুটো গপু আছে, আর ড্রেসও বানানো হয়ে গেছে, মালাও বানানো হয়ে গেছে। আর মালাটা কেমন হয়েছে তোমরা বলবে। তো এদিকে দেখো মালাগুলো আমার সব কমপ্লিট হয়ে গেছে বানানো। আর এদিকে আমি ভগবানদের বাসন কুসন সব সুন্দর করে মেজে ধুয়ে উবুর করে রেখে দিয়েছি। তারপরে আমার ওই ঘরের কাজ ছাড়া হয়ে গেল। তারপরে আমি একটু আলু কাটছি, সকালের টিফিনটা কিছু বানানো হয়নি, তো ছোলা ভিজাতে দিয়েছিলাম। তা ভাবলাম যে একটু ছোলার তরকারি আলু দিয়ে করে দিই, এটা টিফিনে হয়ে যাবে, মুড়ি দিয়ে খাওয়া, বৃহস্পতিবার যেহেতু সেহেতু। এই দেখো বন্ধুরা, আমি ওইদিকে ঠাকুর ঘরের সমস্ত কাজ ছেড়ে চলে এসেছি। আর এখন এদিকে সকালের টিফিনের জন্য ছোলা আর আলু দিয়ে একটু তরকারি করে নিচ্ছি। আর এদিকে দেখো বাড়িতে দরজা ভেঙেছে, যে মিস্ত্রিরা এসছে, ওদের জন্য চা করে নিয়েছি। আমি এখন ওদেরকে চাটা দিয়ে দেবো। ওদেরকে চাটা দিয়ে আমি সরাসরি চলে গেলাম স্নানে। স্নান সেরে এসে দেখো চলে এসেছি সোজা ঠাকুর ঘরে। তো আজকে ভাবলাম একটু ভগবানদেরকে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাবো।
তো 2 গোপু সোনাকে দেখো বসিয়ে দিয়েছি আর পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি। তো পঞ্চামৃতর মধ্যে আমি দিয়েছি দুধ, গঙ্গার জল, ঘি, মধু আর অগুর। এইগুলো দিয়ে আমি ভগবানদেরকে স্নান করাবো। তার আগে আমি চন্দন ঘষে নিয়েছি, ভগবানদের সারা গায়ে চন্দন মাখিয়ে তারপর আমি ওদেরকে স্নান করিয়ে দেবো। তো আজকে খুব ভালো লাগছে একটু পঞ্চামৃত দিয়ে, মাঝে মাঝে আমি দিই, প্রত্যেক দিন পারি না। প্রত্যেক দিন অগুর আর মধু আর চন্দন দিয়েই আমি স্নান করাই। তো আজকে মনে হলো যে একটু পঞ্চামৃত দিয়ে দিই। আর এই যে ভগবানদের চরণে তুলসী পাতা অর্পণ করে দিয়ে, ফুল অর্পণ করে দিয়ে আমি আমার গোপু সোনাদেরকে স্নান করিয়ে দিচ্ছি। তো গোপু সোনারা দুজনাই একসাথে আছে, ওরা দুজনাই খুব খুশি হয়ে আছে। এমনিতে দুজনে একসাথে থাকতে খুব ভালোবাসে, বেশিরভাগ দিনই ওরা একসাথে থাকে। আর এই দেখো আমি দুজনার গায়ে ভালো করে চন্দন ঘষে নিয়েছিলাম, তো চন্দনটাই ভালো করে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। তো আমার গোপু সোনা এত শান্ত, ও কিছুই বলে না, ওকে যেমন করে দিই ও তেমনি করেই থাকতে পছন্দ করে। আমার গোপু সোনা, সুন্দর গোপু সোনা, এত সুন্দর, এত মিষ্টি, কি বলবো। আর আমার গোপু সোনাকে কোথা থেকে পেয়েছি সেটাও তোমাদেরকে আমি একদিন বলবো। আমার গোপু সোনাকে কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়ে আসিনি। তো এই দেখো আমি ভগবানদেরকে স্নান করিয়ে দিচ্ছি, অভিষেকের করিয়ে দিচ্ছি। ওং ভগবতে বাসুদেবায় নমঃ, ওং ভগবতে বাসুদেবায় নমঃ। আমার গোপু সোনাদেরকে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পরে আমি এমনি জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। তারপর আমি মুছিয়ে ওদেরকে ড্রেস পরাবো। তারপর আমার এদিকে হচ্ছে মহাদেব আছে, তো মহাদেবকেও আমি আজকে একটু পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দেব। তো আমার এদিকে দেখো গোপু সোনাদেরকে স্নান করানো হয়ে গেছে, ওদের দুজনাকে মুছিয়ে আমি ওদেরকে ড্রেস পরিয়ে দেবো। আর আজ যেহেতু বৃহস্পতিবার, আমার অর্ধেক দিনটা ঠাকুর ঘরেই কেটে যায়, বেশিরভাগ সময়ই আমি ঠাকুর ঘরে কাটাই। তো সকাল থেকে শুরু করেছি ঠাকুর ঘরে, ওইদিকে একটু রান্নার কাজ অল্প একটু করে এসে তারপর আবার এদিকে চলে এসেছি। আর এখন বাজে আপনার 11টা। তো এখনও আমার ঠাকুর ঘর থেকে আমি বেরোইনি, আর ওদিকে কখন রান্না করব জানি না। তো আজকে আমি আপনাদের সাথে রান্নাবান্না কোনো শেয়ার করতে পারলাম না, আজকে ঠাকুর ঘরের সমস্ত কাজই তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার এই ঠাকুর ঘর কেমন লাগে আপনাদের আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সবার সাপোর্টেই আমি আরও ভিডিও দিতে পারবো। তো যেভাবে আপনারা আমাকে সাপোর্ট করছেন সেভাবে সাপোর্ট করবেন, তাহলেই আমার হবে। তো দেখুন এই যে আমি আমার মহাদেবকেও আমি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিলাম, তারপর ভালো জল দিয়ে আবার একটু গঙ্গা জল দিয়ে ভালো জল দিয়ে তারপর আবার ধুয়ে দিলাম। তো তারপর আমি আমার মহাদেবকেও মুছিয়ে আবার মহাদেবের আসনে আমি বসিয়ে দেব। তো এদিকে দেখো আমি বাটিটা ভর্তি হয়ে গেছিলো একদম, তাই জলটা ওইদিকে পঞ্চামৃতটা যেটা ভগবানকে স্নান করিয়েছি চরণামৃত, সেটা আমি ওদিকে সরিয়ে রাখলাম। আর এদিকে হচ্ছে মালাগুলো যে আমি গেঁথে নিয়েছিলাম, সে মালাগুলোও আমি এবারে ভগবানকে পরিয়ে দেব। ভগবানদেরকে মালা পরানোর জন্য এই দেখো পরিয়ে দিয়েছি একটা গোপু সোনাকে মালা, আর এটা আমার রাধা গোবিন্দকে পরাচ্ছি। যে মালাটা বড় গেঁথেছিলাম সেটা রাধা গোবিন্দকে পরাচ্ছি। আর একটা ছোট মালা আছে আমার গোপু সোনার জন্য। আর বাজার থেকে দুটো মালা কিনে এনে দিয়েছিল একদম রজনীগন্ধার স্টিকগুলো, তো ওগুলো আমি আমার গুরুদেবকে আর ওদিকে মহাদেব আর সবাইকে ছোট ছোট করে পরিয়ে দিয়েছি। আর যেহেতু বৃহস্পতিবার তাই দেখো লক্ষ্মীর ঘটও আমি ভরি, তাই এদিকে পান কলা দিয়ে আমি লক্ষ্মীর ঘটে সিঁদুর দিয়ে আমি লক্ষ্মীর ঘরটা রেডি করে নিচ্ছি। দুব্বা ঘাস ধান তলায় দিয়ে তারপর এদিকে সবাইকে সিঁদুরও দিয়ে দিচ্ছি। এদিকে রাধা গোবিন্দকে তো সিঁদুর দিতে নেই, তাই আমি কোনোদিনও রাধা গোবিন্দকে সিঁদুর দিই না। মা লক্ষ্মী, মা কালী আর মা মনসাকে সিঁদুর দিয়ে দিলাম, আর ঘটেও সিঁদুর দিয়ে দিলাম। তো এভাবে আমি আমার পুজোটা তারপরে যে বিধি আছে সেই নিয়মে আমি আমার পুজোটা সেরে নেব। তো আমার পুজো, ঠাকুর ঘর, মালা সব কিছু তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। তো তোমাদের সাপোর্টই হচ্ছে আমার সবথেকে বড় দরকার। এই যে দেখো আমার গুরুদেবকে পরিয়ে দিয়েছি রজনীগন্ধার মালা, কারণ বেশি ফুল পাইনি তাই অত মালা গাঁথতে পারিনি। আর এদিকে মহাদেবকে নীলকণ্ঠ অপরাজিতা যে ফুলটা ফুটেছিল নীল, সেটা দিয়ে দিয়েছি। আর আমার মা লক্ষ্মীকে হলুদ একটা দিয়েছি গোলাপ ফুল। তারপর আমি সব যেরকম আমি পুজো করি সেরকমভাবে করে নিলাম। তারপরে গীতাটাও একটু পড়ে নিয়েছিলাম।
তো গীতা পড়াটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি, ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছিলো সেই কারণে। তারপর আমি এদিকে দেখো আরতি করে নেবো ভগবানের। আরতির জন্য এদিকে সব কিছু আমি রেডি করে নিয়েছি, পঞ্চপ্রদীপ, প্রদীপ, আর এদিকে আমি আচমনপত্র, পঞ্চপাত্র রেডি করে নিয়েছি, সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে ভিডিওটা যেহেতু আমি ফোনটা এক জায়গায় দাঁড় করিয়ে রেখেছিলাম, তাই আমাকে আর তোমরা দেখতে পাচ্ছ না, শুধু ভগবানদের আরতি করছি সেটাই তোমরা দেখতে পাবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না আমাকে। আর আমার সাথে সবাই মিলে একবার কমেন্টে প্লিজ লেখো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো দেখো এখানে আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি। আর তোমরা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ প্লিজ সবাই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম